যদি একজন রিয়াল মাদ্রিদ সমর্থককে প্রশ্ন করেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে, তবে বেশিরভাগ উত্তর আসবে রোনালদোর নাম। হয়তো ১০০ জনের মধ্যে ৯০ জন বা তারও বেশি সমর্থক বলবে তার নাম। কিন্তু আপনি কি জানেন রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা খেলোয়াড় রোনালদো নন। যিনি এই ক্লাবের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত, তিনি একজন আর্জেন্টাইন খেলোয়াড়। এই কথাটা মন গড়া কিংবা বানানো নয়। যদি আপনি রিয়াল মাদ্রিদ সমর্থন করেন, নিজের প্রিয় ক্লাবকে বিশ্বাস করেন, তবে এটা মেনে নেওয়া লাগবে আপনাকে। যার হাত ধরে রিয়াল মাদ্রিদ ফুটবল বিশ্বের রাজত্ব শুরু করে, তিনি একজন আর্জেন্টাইন খেলোয়াড় ছিলেন, যার নাম আলফ্রেডো ডি স্টেফানো, যিনি আর্জেন্টিনার হয়ে একটি কোপা আমেরিকাও জয় করেছেন। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, কে এই আলফ্রেডো ডি স্টেফানো? তিনি কি আসলে রোনালদোর চেয়ে ভালো খেলোয়াড় ছিলেন, কিংবা রোনালদোর চেয়ে তার অর্জন মাদ্রিদের হয়ে বেশি? গোল ও জনপ্রিয়তার বিবেচনায় রোনালদোর চেয়ে অনেক দূরত্বে আছেন স্টেফানো। রোনালদো যেখানে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন, সেখানে স্টেফানোর গোল ৩০৮টি। রোনালদো যেখানে শিরোপা জিতেছেন ১৬টি, সেখানে স্টেফানোর ট্রফি ১৭টি। দুজনেই জিতেছেন ৫টি করে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। কিন্তু তবুও কেন স্টেফানো ক্লাব ইতিহাসের সেরা? মূলত স্টেফানো যখন রিয়ালের হয়ে খেলা শুরু করে, তখন মাদ্রিদ ছিল সাধারণ একটি দল। তবে তার হাত ধরে বদলে যায় ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয় ১৯৫৪ সালে, আর তিনি ক্লাবে যোগ দেন ১৯৫৩ সালে। তার যোগ দেওয়ার আগে ৬ বছর ছিল ট্রফিহীন, লিগ শিরোপা জিততে পারেনি প্রায় ২০ বছর। সেই মাদ্রিদ তার আগমনে হয়ে ওঠে দৈত্য। চ্যাম্পিয়ন্স লিগ তথা তৎকালীন ইউরোপিয়ান কাপ টানা ৫ বার জিতে রিয়াল মাদ্রিদ। প্রতি আসরে দাপট দেখান তিনি। এখনো পর্যন্ত একমাত্র খেলোয়াড় হিসেবে ৫টি ফাইনালে গোল করার কীর্তি শুধু তার দখলে। ক্লাবের ইতিহাস পুরোপুরি